গত পরপর 3 দিনে 3 তৃণমূল নেতা খুন। ভাঙড় মালদার পর এবার বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার। তার পরিবারের অভিযোগ, পদ থেকে সরাতেই খুন হতে হলো তাকে। ভাঙড়ের শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুনের ঘটনায় আঙুল উঠেছিল আইএসএফ এর দিকে, কিন্তু তদন্ত এগোতেই 3 দিন পর গ্রেপ্তার তৃণমূল নেতা। তবে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই সামনে আসছে, যা ঠেকাতে ব্যর্থ শাসক দল? এ বিষয়ে কি বলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তার গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে? তৃণমূল ছাড়া। সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়া কামড়া, অর্থের মারামারি, আর কিছু না। আবার কি প্রতিনিয়ত বলছি আমরা, আর মারার তো লোক নেই না। এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।